আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব সকালবেলা পবিত্র ইশরাক নামাজের নিয়ম নিয়ে। কিভাবে আপনি সহি শুদ্ধভাবে ইশরাক নামাজ আদায় করবেন তার এ টু জেড নিয়ম এই ভিডিওতে বলে দিব। ধৈর্য সহকারে সঠিক নিয়ম জেনে নামাজটি পাঠ করার চেষ্টা করবেন। আমরা জেনে নিব ফজিলত এবং ইশরাক নামাজের সময়, ইশরাক নামাজের নিয়ত এবং কত রাকাত আপনি পাঠ করবেন। দর্শক, এখানে পবিত্র হাদিসের আলোকে আমরা প্রত্যেকটা পর্ব জেনে নিব। মূলত ইশরাক ও চাশতে নামাজের ব্যাপারে হাদিসে সালাতুজ জোহা শব্দ এসেছে। সূর্যোদয়ের পর হতে সূর্য মধ্য আকাশে আসার পূর্ব পর্যন্ত সময়কে জোহা বলা হয়। এই সময়ের মধ্যে 2 থেকে 12 রাকাত নামাজের কথা হাদিসে এসেছে। এর নাম সালাতুজ জোহা বা সালাতুল আওয়াবিন। কিন্তু সাধারণত সকালের দিক পড়া হলে তাকে ইশরাকের নামাজ এবং আরো পরে পড়া হলে তাকে চাশতের নামাজ বলা হয়। তাহলে সকালে আমরা ফজর নামাজের পরে যেটা পড়বো সেটা ইশরাক, আর ফজরের আধা ঘন্টা পরে আবার যেটা 9টার দিকে পড়বো সেটা হলো চাশতের নামাজ। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। দর্শক, সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশরাকের নামাজ বলে। তাহলে এই নামাজটি কয় রাকাত? 2 বা 4। আপনি পারলে 4 রাকাত পড়া উত্তম, না পারলে 2 রাকাত, কিন্তু এর বেশি পড়ার প্রয়োজন নেই। এই নামাজ দ্বারা এক হজ ও এক উমরা সওয়াব পাওয়া যায়। এই নামাজ দ্বারা গুনাহ মাফ হয়। এই নামাজ অনেক আমলের জন্য যথেষ্ট হয়। যেমন হাদিস শরীফে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর, যে ব্যক্তি ফজরের নামাজ ফি জামাআতিন, জামাতের সাথে আদায় করলো, সুম্মা কআদা, অতঃপর সে ওই জায়গায় বসে ইয়াযকুরুল্লাহ, জিকির তাসবিহ পাঠ করলো, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় পর্যন্ত, সুম্মা সাল্লা, অতঃপর মানে সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজর নামাজ পাঠ করে সূর্য উদয় হতে 20-25 মিনিট সময় লাগে। এই সময়টা সে তাসবিহ তাহলিল পাঠ করলো, অতঃপর সাল্লা রাকাতাইন, সে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য এক হজ ও এক উমরা সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি পূর্ণ হজ ও উমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম্মাতান, পূর্ণ একটা হজ ও উমরা, তাম্মাতান, পূর্ণ একটা হজ ও উমরা, তাম্মাতান, পূর্ণ একটা হজ ও উমরা সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলে কত গুরুত্ব করে এই কথাটি বলেছেন যে এর ফজিলতটি। তারপরে আরেকটি হাদিস দেখুন, এটি বাংলায় বলছি যাতে সময় কম লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ থেকে ফারিগ হয়ে নিজ মুসাল্লায় বসে ইশরাকের নামাজ পড়বে, ইতিমধ্যে ভালো কথা ছাড়া কোনো কথা বলবে না, তার সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও তার সমুদ্র ফেনার চেয়েও বেশি হয় তার গুনাহগাতাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, তারপরে আরেকটি হাদিস দেখুন, এটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন, এটাকে বলা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো, আমি দিনের শেষাংশে তোমার জন্য যথেষ্ট হবে। মানে দিনের বিকাল রাত পর্যন্ত তোমার জন্য আমি সব কাজে করবে চলাফেরা যথেষ্ট হয়ে যাব, তোমার কোনো কিছু সমস্যা হবে না। সুবহানাল্লাহ। দর্শক, এইভাবে অনেকগুলো ফজিলত, সর্বশেষ আরেকটি ফজিলত না বললেই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদমের প্রত্যেকটা জোড়ার উপর সদকা রয়েছে। যার সঙ্গে তার সাক্ষাৎ হয় তাকে সালাম দেওয়া সদকা, নেক কাজের কথা বলা সদকা, মন্দ কাজ থেকে বারণ করা সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা, স্ত্রীর যৌনাঙ্গ ব্যবহার হওয়া সদকার সব, আর ইশরাকের নামাজ এই সবগুলো থেকেই উত্তম। সুবহানাল্লাহ। সূর্য উদয়ের আনুমানিক 10-20 মিনিট 10-12 মিনিট পর থেকে ইশরাকের ওয়াক্ত আরম্ভ হয়। এটা আপনারা যদি পারেন মোবাইলে মুসলিম ডে একটি অ্যাপ আছে, ওই অ্যাপের টাইম সূচি লেখা আছে, অথবা যাদের ঘরে চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার আছে সেখানেও পাবেন। আর যদি না পারেন তাহলে আপনারা এতটুকু ধরে নেন, ফজরের নামাজ আমরা যখন পড়ি এর আধা ঘন্টা পরে আপনারা ইনশাআল্লাহ পড়বেন। আর না হয় বাইরে যদি আপনি দেখেন যে একটু ফর্সা হয়ে গেছে, মানে সূর্যের কিরণ দেখা যায়, তাহলেও এই ইশরাকের নামাজ আপনি পড়তে পারবেন। দর্শক, এখন আমরা জেনে নিব নিয়তটা আপনি কিভাবে করবেন। নিয়তটা আমি লিখে দেই। আমি ইশরাকের 2 রাকাত ইশরাকের 2 রাকাত নফল বলবেন, নফল, যেহেতু নামাজটি নফল।
সুন্নত বলা যাবে না, নফল নামাজ পড়িতেছি, এতটুকুই, পড়িতেছি। আমি ইশাকে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। তারপর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে শুরু করে, মনে করেন আল্লাহু আকবার বলে শুরু করলেন। শুরু করার পর আপনি সানা পাঠ করবেন, তারপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন, ফাতিহা পাঠ করবেন। ফাতিহা পাঠ করার পরে যে কোনো একটি সূরা পাঠ করবেন, যে কোনো একটি সূরা পাঠ করার পর রুকুতে চলে আসবেন। রুকুতে 3 তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর একেবারে সিজদায় চলে আসবেন, সিজদা 3বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিল আলা। সিজদা থেকে আপনি বসবেন, এখানে বসে একটি দোয়া আছে, এখানে বসা লিখে দিলাম। বসে আবার সিজদা আসবেন, এখানে আবার 3 তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিল আলা। তারপর একেবারে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় সিজদা করে, দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতে আবার আপনি দাঁড়িয়ে এই সানা আর পাঠ করবেন না, সানা দ্বিতীয় রাকাতে নাই, এটা আমি করজ দিয়ে দিয়েছি। আপনি ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহ শহীদ ফাতিহা টিকমা দিয়ে দিলাম। তারপর একটি যে কোনো একটি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পরে তারপর আপনি রুকু করবেন, রুকু করার পরে তারপর দাঁড়াবেন, সিজদা করবেন, সিজদা 1। তারপরে সিজদা বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি দোয়াটি পাঠ করবেন। আবার সিজদা আসবেন, সিজদা 2, তারপরে বসবেন। এই বসে আপনি তাশাহুদ পাঠ করবেন, তারপর দরুদ, এরপর হলো মাসুরা, দোয়ায়ে মাসুরা, এই 3টি সূরা পাঠ করবেন, মানে দোয়া পাঠ করবেন, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা। তারপর সর্বশেষ আপনি সালাম দিবেন। এই 2 রাকাত নামাজ আপনার শেষ। তাহলে নিয়ত করলেন আমি ইশাকে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপর হাত বাঁধার পর সানা, সূরাতুল ফাতিহা, যে কোনো একটি সূরা, সূরা ফিল অথবা আয়াতুল কুরসি, যে কোনো সূরা পারেন। যদি বেশি সংখ্যক পারেন সেটা আরো ভালো। এরপর হলো আপনার 3বার তাসবিহ পড়বেন রুকুতে, তারপর সিজদায় 3বার, বসে একটি দোয়া, আবার সিজদায় 3বার। এভাবে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত আপনি দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এরপর আপনি সানা পাঠ করবেন না, ফাতিহা পাঠ করবেন, যে কোনো একটি সূরা। তারপর রুকু, প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, পূর্বের মতো করে বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নেবেন উভয় দিকে। এরপর আপনি দোয়া মুনাজাত, যে সকল দোয়া পারেন দোয়া পড়বেন, প্লাস আপনি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি তো টাকা পয়সার জন্য হজ করতে পারি নাই, বা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে, তুমি আমাকে হজ করার তৌফিক দাও। আজকে আমি এই নিয়তি নামাজটা পড়লাম যাতে আমি সশরীরে বড় হজ এবং উমরা হজ করতে পারি। এভাবে আল্লাহর কাছে দোয়া করে মুনাজাত পেশ করে আপনি শেষ করবেন। যদি দর্শক ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। যারা আমার এই বইটি নিতে চান তারা এই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদেরকে বইগুলো দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম।